একতারার সুরে অনবদ্য হয়ে ওঠে বাউল গান। বিশ্ব সঙ্গীত দিবসে বীরভূমে একতারা কারিগরদের খোঁজে কলকাতা টিভি। রাঙামাটির দেশ বীরভূমের আকাশে বাতাসে মিশে রয়েছে বাউল গীতি ও একতারার সুর। 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস। এই দিনটি গানে তালে সুরে উদযাপন করে থাকেন সঙ্গীত শিল্পীরা। এমন একটি দিনে বাউলদের কথা কি ভোলা যায়? কেমনই বা আছেন একতারার কারিগররা? আর এই বাউল গান হচ্ছে বীরভূমের অন্যতম ঐতিহ্য, অন্যতম লোক সংস্কৃতি। অর্থাৎ এই বাদ্যযন্ত্র একতারার কারিগররা ঠিক কেমন রয়েছেন, আমরা 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবসের দিন খবর নিতে আমরা গুটি গুটি বায়ে পৌঁছে গেছিলাম বীরভূমের শান্তিনিকেতনে। যায় না, বাইরে থেকে গান করতে আসতো বাউল পুকুরি, একটা দোতারা কাঠের যন্ত্র, এই যন্ত্র নিয়ে খুবই গান গাইতো। আমার একটু অন্তরে লেগেছিল যে একটা কাঠের যন্ত্রের মধ্যে এত কিছু সুর হচ্ছে। আমার একটা শখ ছিল যে আমি একটা দেখি, একটা নিজের চেষ্টা করবো যে একটা বানাবো। আস্তে আস্তে বানাতে বানাতে ঠিক হাতে মুঠো ঠিক চলে এলো, যন্ত্র ঠিক ভাগ হলো বানানো। দেখলাম একটা বানাতে বানাতে দেখলাম আরো 5টা যদি বানাইতে পারি তাহলে একটু বিক্রি হবে, একটু কিছু সঞ্চয় করতে পারবো। এই 2-1টা বানাইতে বানাতে সব আমি এই লাইনে নেমে গেলাম। খুবই ভালো লাগলো। শান্তিনিকেতনের উত্তর দিকে বয়ে গিয়েছে কোপাই নদী। সেই কোপাই নদীর তীরে ছোট্ট গ্রাম গোয়ালপাড়ায় থাকেন কালো হাজরা। তিনি সঙ্গীত শিল্পী নন, তিনি বাদ্যযন্ত্রের কারিগর। একতারা বলতে ধরুন আমাদের সব জোগাড় করতে হবে, কাঠের আছে, লাউ জোগাড় করতে হবে, বেল জোগাড় করতে হবে। 5টা জিনিস নিয়ে জোগাড় করে তারপর একটা যন্ত্র বানাচ্ছে। কোথাও দেখলাম বাঁশ বিক্রি করছে, সাথে বাঁশ কিনে এলাম, তাও কাঠ এখানে বানাচ্ছে বা অর্ডার দিলাম, সে আমাদেরকে কাঠ বানিয়ে দিল। সে ওই যন্ত্র এনে কাঠ এনে বানাচ্ছে, রুগী তাও এনে সঞ্চয় করে 5 টাকায় জিনিস জোগাড় করে তবে আমাদেরকে যন্ত্রটা বানায়। কিভাবে একতারা তৈরি হয়, কিভাবেই বা তৈরি হয় দোতারা? এই কৌতূহল থেকেই আজ কালো হাজরা বাদ্যযন্ত্রের কারিগর। দ্রব্যমূল্যের জগতে রুজি রুটির টানে নিজের শখ আহ্লাদ ভুলে অন্য পেশায় মন দিয়েছেন অনেকেই। তবে সেই পথে পা বাড়াননি কালো হাজরা। তিনি মেতে রয়েছেন তার শখের প্রেমে। এভাবেই জীবন চলে গেলে ক্ষতি কি, বলছেন একতারা শিল্পী। বীরভূমের শান্তিনিকেতন থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।